আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজির সুলতানা নিপা, মেডিকেল অফিসার অ্যান্ড হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন, হেয়ার ফ্রি হেয়ার গ্রো ক্লিনিক, বাংলাদেশ। আজকে আমরা কথা বলবো নরওয়ে স্কেল মেল অ্যান্ড ফিমেল প্যাটার্ন বাল্ডনেস নিয়ে। তো আমাদের মাথায় সাধারণত 1 লক্ষ হেয়ার ফলিকল থাকে। 20 বছরের পরে থেকেই হেয়ার ফলিকলগুলো লস হওয়া শুরু হয়। তো প্রতি 10 বছরে সাধারণত 10,000 করে হেয়ার ফলিকল লস হয়। যখন এর থেকে বেশি হেয়ার ফলিকল লস হওয়া শুরু হয় তখনই আস্তে আস্তে বাল্ডনেসটা একটু আর্লি এজে দেখা যায়। অ্যাকর্ডিং টু এজ তখন বাল্ডনেসটা বেশি চোখে পড়ে। সাধারণত স্ট্রেস, হরমোন লেভেল, ডিএসটি লেভেলটা যখন ইনক্রিজ হয়, মেডিকেশন, কেমোথেরাপি, এছাড়া হেয়ারের কিছু স্কিন ইনফেকশন লাইক স্ক্যাল্প সোরিয়াসিস, ড্যান্ড্রফ, এছাড়াও হেয়ার কালার যারা করেন, তারপর হচ্ছে হেয়ার স্ট্রেট ক্রিম অ্যান্ড হেয়ার শ্যাম্পু, কন্ডিশনার, ভিটামিনসের অভাব, এইসব কারণে সাধারণত আমাদের হেয়ার লসগুলো হয়ে থাকে। এর মধ্যে 80% ক্ষেত্রেই জেনেটিক প্রিডিসপোজিশনের জন্য সাধারণত হেয়ার লসটা হয়ে থাকে, যেটাকে আমরা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বলি। এটাই হচ্ছে মেল প্যাটার্ন বাল্ডনেস। তো চলুন আমরা এর ক্লাসিফিকেশনগুলো দেখে নিই। মেল প্যাটার্ন বাল্ডনেস সাধারণত আমরা 7 ভাগে ভাগ করে থাকি। গ্রেড 1 হচ্ছে হেয়ার লাইনটা ইনট্যাক্ট থাকবে, কিন্তু হেয়ারগুলো সাধারণত দেখবেন যে সামনের দিকে থিনিং হয়ে যাবে। সেটাও কিন্তু তখন অত নোটিসেবল হয় না। গ্রেড 2টা কিছুটা নোটিসেবল হয়। গ্রেড 2তে আমরা সাধারণত এটা আমরা ভাগ করি, এক কান থেকে আরেক কানে একটা ব্যান্ড লাইক আমরা ইমাজিনারি লাইন চিন্তা করি। সেই লাইনের থেকে 2 সেন্টিমিটার আগ পর্যন্ত আপনার যে টেম্পোরাল এরিয়ার যে হেয়ারগুলো থাকে সেগুলো রিসিড হওয়া শুরু হয়। তো হেয়ার লাইনটাও দেখা যায় যে 1 সেন্টিমিটারের মতো রিসিড হয়ে যায়। তো এভাবে আমরা গ্রেড 2টাকে ভাগ করতে পারি। গ্রেড 3তে আমাদের যে ইমাজিনারি লাইনটা আছে সেটা বরাবর আমাদের টেম্পোরাল এরিয়ার বাল্ডনেসটা চলে যায় এবং হেয়ার লাইনটাও আরেকটু রিসিড হওয়া শুরু করে। এবং গ্রেড 3 ভার্টেক্স যেটা, সেখানে আমরা দেখতে পাই যে আমাদের যে হেয়ার লাইনটা সেটা ওই ইমাজিনারি লাইন বরাবর চলে আসে এবং যে ভার্টেক্সের যে ক্রাউন যে এরিয়াটা, এই এরিয়ার বাল্ডনেসটা 3 ইঞ্চি পরিমাণ থাকে এবং এর সামনে থেকে দেখতে এই হেয়ার লাইনটাকে আমাদের মনে হয় এম শেপ। এখন আসছি গ্রেড 4 বাল্ডনেস নিয়ে। গ্রেড 4 বাল্ডনেসে আমাদের হেয়ার লাইনটা আরও পিছনের দিকে চলে যাবে এবং এর টপ এরিয়াতে, আমাদের স্ক্যাল্পের টপ এরিয়াতে একটা বাল্ড স্পট আমরা দেখতে পাবো। হেয়ার লাইন এবং বাল্ড স্পটের মাঝখানে একটা ইউ শেপ আমরা দেখতে পাবো। গ্রেড 5, এটা গ্রেড 4 এর মতোই অনেকটা লাগবে, কিন্তু এতে হেয়ার লাইন এবং বাল্ড স্পটের মাঝখানের যে এরিয়াটা সেটা আরেকটু কিছুটা কমে যায়। গ্রেড 6 বাল্ডনেসে আমাদের কোনো হেয়ার লাইন এবং বাল্ড স্পটের মাঝখানে কোনো স্পেস বাকি থাকবে না এবং পুরোটাই বাল্ড হয়ে যাবে, 2 সাইডে শুধু কিছু হেয়ার থাকবে। গ্রেড 7-এ গিয়ে আমরা দেখতে পাবো যে 2 সাইডের যে হেয়ারগুলো ছিল সেগুলো আস্তে আস্তে থিনিং হওয়া শুরু করে। তো আপনারা যখনই দেখবেন যে গ্রেড 2 বা 3-তে চলে এসেছেন তখনই আপনারা চেষ্টা করবেন যে একজন ডার্মাটোলজিস্ট বা ট্রাইকোলজিস্টের কাছে যাওয়ার জন্য, এটা ট্রিটমেন্টের জন্য। এখন আমরা কথা বলবো ফিমেল প্যাটার্ন বাল্ডনেস নিয়ে। ফিমেল প্যাটার্ন বাল্ডনেসের কিছু কজ আছে, কারণ মেয়েদের সেরাম ফেরিটিন লেভেল বা আয়রন লেভেলটা কম থাকতে পারে বা ভিটামিন ডি লেভেলটা কম থাকতে পারে, থাইরয়েডের ডিসফাংশনের জন্য বা ডিএইচডি লেভেল অনেক সময় বেশি থাকে, যে কারণে ফিমেল প্যাটার্ন বাল্ডনেসটা দেখা যায়। ফিমেল প্যাটার্ন বাল্ডনেসে হেয়ার লাইনটা ইনট্যাক্ট থাকবে, কিন্তু আপনি যখন মাঝখানে এরিয়াটা দেখবেন যে আস্তে আস্তে হেয়ারগুলো থিনিং হয়ে যাবে এবং আপনার স্ক্যাল্পটা ভিজিবল হবে। সাধারণত শীতের যে জায়গাটা থাকে এই জায়গাটা আস্তে আস্তে ওয়াইড হওয়া শুরু হয়। 6 থেকে 12% ক্ষেত্রে 20 থেকে 30 বছরের মধ্যেই ফিমেল প্যাটার্ন বাল্ডনেসটা দেখা যায়। 18 বছর পরে থেকে সাধারণত শুরু হয়, কিন্তু যাদের স্ট্রং জেনেটিক প্রিডিসপোজিশন থাকে তাদের 12 থেকে 14 বছরের মধ্যেই এটা দেখা যায়। তো সেকেন্ড পিকটা কখন হয়? সেকেন্ড পিকটা সাধারণত মেনোপজের পরে 50 থেকে 60 বছরের মধ্যেই আবার দেখা যায়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। এ ধরনের হেয়ার এবং স্কিন রিলেটেড আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।